আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 8 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার বা 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা এখন সমাধান লিখব। লেখার পর একটি চিত্র এঁকে নিই। এখানে বন্ধুরা, চৌবাচ্চা মানে হচ্ছে 4 দেওয়াল বিশিষ্ট একটি টাঙ্কি বা হাউস। এখানে গভীরতা সমান হোয়াট লিখেছি, মানে গভীরতা জানি না, এই জন্য হোয়াট লিখেছি। আর 2.56 হচ্ছে মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য মানে লম্বায়, এই পাশটা হচ্ছে লম্বায়। আর প্রস্থ হচ্ছে 1.25 মিটার, 1.25 মিটার, এটা হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্য প্রস্থটা প্রশ্ন থেকে লিখেছি, আর গভীরতা দেওয়া নেই, এই জন্য হোয়াট লিখেছি। তারপর দেওয়া আছে লিখে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ 1.25 মিটার এবং চৌবাচ্চায় পানি ধরে 8,000 লিটার। 8,000 লিটার। এখন লিটারকে আমরা ঘন মিটারে নেব। লিটারকে ঘন মিটারে নিতে গেলে 1,000 দিয়ে ভাগ দিতে হয়, 1,000 দিয়ে ভাগ দিতে হয়। তো 8,000কে 1,000 দিয়ে ভাগ দিব। তারপর হচ্ছে সাইড নোট দিব, 1,000 লিটার সমান 1 ঘন মিটার। এবার 8,000কে 1,000 দিয়ে ভাগ দিলে হয় 8 ঘন মিটার পেলাম, 8 ঘন মিটার। মনে করি চৌবাচ্চাটির গভীরতা ক মিটার। মনে করি চৌবাচ্চাটির গভীরতা ক মিটার। তারপর লিখব, আমরা জানি চৌবাচ্চার আয়তনের জন্য 3টি জিনিস লাগে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 2.56 গুণ প্রস্থ 1.25, উচ্চতা হচ্ছে ক। প্রশ্ন মতে 3.2 ক সমান 8। এই যে 3.2 ক, এটা হচ্ছে ঘন মিটার। আর এই যে 8 ঘন মিটার, এটাও ঘন মিটার, এটাও ঘন মিটার, আর 8 তো ঘন মিটার। এই জন্য লিখব প্রশ্ন মতে 3.2 ক দিয়ে সমান 8 দিব। তারপর বয়কার বা দিয়ে এই ক 3.2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে, ক এই পাশে রেখে দেব। আর 3.2কে ডান পাশে 8-এর নিচে লিখে দিব। 8-এর নিচে লিখলাম কেন? 3.2 হচ্ছে ক এর সাথে গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি থাকলে গুণ বোঝায়। তো 3.2 গুণ অবস্থায় রয়েছে, 8-এর নিচে চলে যাবে 3.2, এটা ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তারপর সুতরাং ক লিখে এই 8কে ভাগ দেব 3.2 দিয়ে। 8কে ভাগ দেব 3.2 দিয়ে, ভাগ দিলে হয় 2.5 মিটার। তাহলে ক সমান পেলাম 2.5 মিটার। আর ক ধরেছিলাম গভীরতা, তাহলে আমরা বলতে পারি গভীরতা হচ্ছে 2.5 মিটার। উত্তর হবে এটাই, 2.5 মিটার। প্রশ্ন বলেছিল চৌবাচ্চাটির গভীরতা কত, মানে উচ্চতা কত। তাহলে আমরা পেলাম 2.5 মিটার। এটাই হবে উত্তর।